হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমি খুব ফুর্তিতে আছি। তো যাই হোক, এখন আমি একটু বাইরে এসেছি বেড়াতে। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এটা সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমাদেরকে আমি পয়লা বৈশাখের শপিং ভিডিওর সময় বলেছিলাম আমরা খুব তাড়াতাড়ি কোথাও একটা যাচ্ছি, মানে কোথাও একটা বেড়াতে যাচ্ছি। তো যাই হোক, সেটাই আর কি। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন তো আমি পয়লা বৈশাখের শপিংয়ের সময় কিছু কিছু জিনিস কিনেছিলাম। তো আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো ছেলের, আমার, হাজব্যান্ডের, তো সেগুলো কিনেছিলাম আর কি। তো দেখতে পাচ্ছ এই যে এই দুই ভাইয়ের একই রকমের টি শার্ট কেনা হয়েছে। এটা হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে আর এটা কেনা হয়েছে দাদা ভাইয়ের জন্য। ও, তোমাদেরকে তো বলা হয়নি আমরা কোথায় যাব। আমরা যাচ্ছি ভূপাল, মানে উজ্জয়ন যাচ্ছি প্রথমে। সেখানে মহাকালেশ্বর মন্দিরে আমরা পুজো দেব। তারপরে সেখান থেকে আমরা ভূপাল যাব, মানে আমার দাদা ভাই আর দিয়ের বাড়িতে, মানে যা ভাসুরের বাড়িতে আর কি। তো সেইখানে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দাদা ভাইকে ওই টি শার্টটা কিনেছিলাম দাদা ভাইয়ের জন্য। এখন গ্রীষ্মকাল তো এগুলো পরে আরাম পাবে। দুই ভাইয়ের একই রকম কিনেছিলাম। তো আর দিয়ের জন্য তো আমি পুজোতে দিয়েছিলাম, আর সোনাকেও পুজোতে দিয়েছিলাম। তো সৌমকে আরও কিছু কেনা দেওয়ার আছে, ওগুলো আমি ওখানে গিয়ে ওর নিজের পছন্দ মতো নিয়ে নেবে। আর এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার দিয়ের জন্য কিনেছি। এটা হচ্ছে গুজরাটি স্পেশাল, ওই ময়ূর পাখার কানের। তো মানে এগুলো না নবরাত্রির সময় পুরো সেটে পাওয়া যায়, কিন্তু এখন আর সেটে পাওয়া যাচ্ছে না। তো দেখো, এটা বলতে বলতে আবার নেক্সট মর্নিং চলে এলো। আমি ব্যাগ প্যাক করা অবধি তোমাদের সাথে দেখিয়েছিলাম আগের দিন রাতে। তো এই যে আমরা অটোতে সকালে উঠে চলে যাচ্ছি। আমরা ঠিক 9:30টার সময় বেরিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের জামনগর স্টেশন। তো এই জামনগর স্টেশনে তারপরে দেখো চলে এলাম। আর দেখতে পাচ্ছি অনেকগুলো লাগেজ হয়ে গেছে, প্রায় 5-6টা হয়ে গেছে। আর এখানে আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। তারপরে এখানে আমাদের ওয়েটিং রুমে চলে গেলাম। এটা ছিল ফার্স্ট ক্লাস, এসি ফার্স্ট ক্লাসে যে ওয়েটিং রুম ছিল সেখানে আমরা চলে গেছিলাম। তো এখানে হাজব্যান্ড গেছিলো বাইরে থেকে কিছু খাবার টাবার, ঠান্ডা জল আনতে। আর আমি এখানে, ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই আমি একটু এরকমভাবে হেলান দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ হাজব্যান্ড চলে এসছে। ও আসার পরে মানে জল টল নিয়ে এলো আর কিছু টিপস খাবার টাবার নিয়ে এলো। তো তারপরে জোম্যাটোতে বসে বসে আমরা অর্ডার দিচ্ছিলাম কিছু খাবার, মানে দুপুর থেকে লাঞ্চ করতে হবে সেই কারণে। তো লাঞ্চ চলে এসছে। তো আমরা ওই পাঞ্জাবি থালি অর্ডার করেছিলাম একটা। ওই তন্দুরি রুটি ছিল, তারপরে রাইস ছিল, আর অনেক কিছু ছিল। পনিরের তরকারি ছিল, ডাল ছিল, একটা ভেজ তরকারি ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, অনেক কিছু ছিল। তো যাই হোক, আমরা বলতে বলতে খেয়ে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু এখানে বসে আমরা খাইয়ে দিয়েছিলাম ছেলের খাবারটা। তো সেটাই আর কি। আর ছেলে তো নিজের মতো খেলা করছে, ও একদম নিজের মতো বিন্দাস ছিল, কোনো রকম একটু দুষ্টুমি করেনি। হ্যাঁ, এবার একটু তো করবেই, ধরো ছোটো বাচ্চা, ওরও একঘেয়ে মানে ভালো লাগছিল না ওইটুকু ছোটো ছোটো জায়গাতে। তো আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম একটু ডাল দিয়ে ভাত। তো ওর বাবা বলছিল দেখো ঝাল না লাগে। তো যাই হোক, আমি প্রথমে টেস্ট করে দেখে নিয়েছিলাম, ঝাল ছিল না। ওকে তো বাইরের খাবার খুব একটা খাওয়াই না, মানে ঝাল টাল হলে খেতে পারে না আর কি, বাচ্চা তো, সেই কারণে দিই না। তো সেটাই আর কি তোমাদের সাথে বলছিলাম যে আমরা হঠাৎ করেই প্ল্যান হলো, হঠাৎ করে মানে অনেকদিন থেকেই কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান ছিল। তো সেটা আর কি, তো হঠাৎ করে এখানে আসার প্ল্যান হলো আর কি, ভূপালে আসার। তোমরা তো জানো আমার মানে হাজব্যান্ডরা 2 ভাই। তো দাদা ভাই আর এই ভূপালে থাকে তাদের একমাত্র ছেলেকে নিয়ে। তো মানে দাদা ভাইয়ের চাকরি সূত্রেই থাকে আর কি। তো সেখানে আর কি আমরা চলে এসেছিলাম, অনেকদিন থেকে আসবো করছিলাম। আর দাদা ভাইয়ের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো অপারেশন হয়েছে, তো সেই কারণে আরও আসার মানে ইয়েটা হলো। তো দেখো, বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের 2:10-এর ট্রেন ছিল, মানে আমাদের ছিল জামনগর থেকে উজ্জয়ন পর্যন্ত, মানে জামনগর থেকে রাজকোট এলাম স্লিপার ট্রেনে। তারপর দেখতে পেলে এই মানে রাজকোট থেকে উজ্জয়ন যাব, এই এসি ট্রেনটাতে চেপেছিলাম আর কি, এইটাতে বুক করা ছিল। তো আমরা আমাদের সিট তখনও পাইনি আর কি, সে কারণে সিট পাইনি বলতে কি আমার আপারে পড়েছিল। তো তখনও পর্যন্ত টিটি আসেনি, তো কারোর সাথে যে অ্যাডজাস্ট করে নেবো সেটা হয়নি। তো এরপরে দেখতে পাবে আমরা অ্যাডজাস্ট করে সেখানে বিছানা করে শুয়ে পড়েছিলাম। তো ছেলেকে নিয়ে শিফট হয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা প্রথমে উজ্জয়ন যাব, কারণ উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে আমাদের যাওয়ার কথা ছিল, অনেকদিন থেকেই যাওয়ার কথা হচ্ছিল সেই কারণে। তো দেখো, বাইরেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিল হাজবেন্ড। এইগুলো মানে ট্রেনের কাজগুলো খুব নোংরা ছিল। তো যাই হোক,
দেখো এখানে ওকে একটু কার্টুন দিয়েছি, অতটা বেশি তো দেওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়, নাহলে না ভিডিও শ্যুট করতে দেয় না, সেই কারণে ভিডিও শ্যুট করার সময় দেওয়া হয় বা ভিডিও কল করার সময় দেওয়া হয়। তো তারপরে দেখো এখানে আর সবাই শুয়ে আছে। তো যেটা বলছিলাম, দাদা ভাইয়ের না একটু ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছুদিন আগে, তো একটা অপারেশন হয়েছে, তো সে কারণে আরও আমাদের যাওয়া। তো আর তাছাড়া ছেলেটাকে নিয়ে যাওয়ারও ছিল, সেই কারণে। তো দেখতে পেলে ছেলে একটু দুষ্টুমি করছিল, দুষ্টুমি বলতে কি ওই জানলাতে দাঁড়াচ্ছিল, বাইরেটা দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ছিল। আসলে কি বলতো, ও এর আগে মানে যখনই বাইরে বেরিয়েছে না, আমরা যখন সোমনাথ দ্বারকা যতবার গেছি না, রাতে রাতে ট্রেনে গেছি। আর যখন আমরা 1 বছর আগে গুজরাটে এসেছিলাম তখন কিন্তু ও একটু ছোট ছিল, মানে ও অতটা তখনও চোখমুখ হয়নি আর কি, সেই কারণে এইবারটা দিনের বেলায় দেখে খুব মজা পেয়েছে। তোমরা ওর শুধু মজাটা দেখো, আর আপন মনে কী সব কথা বলছিল আর ওরকমভাবে, আর জানলাটা দিয়ে বাইরেটা দেখছিল, খুব মজা পেয়েছে। তবে আর সারা রাত কিন্তু ঘুমায়নি, এই দুপুরে এই এখন উঠেছে, তারপরে দুপুরে ঘুমিয়ে পড়েছিল, একটু খেয়ে দে নিয়ে তারপরে সেই রাত 9টায় উঠেছে। রাত 9টায় উঠে সারা রাত সবাইকে জাগি, মানে গোটা ট্রেনে তো সবাই ঘুমাচ্ছিল, আর ছেলে কিন্তু সবাইকে মানে খেলছিল, সবাইকে একবার চিৎকার করে ডাকছিল এরকম। তো দেখো বলতে বলতে হাজব্যান্ডও চলে এসছে। আমি এই সিটটা নিয়েছিলাম, কেননা আমার এই সিটটাতে শুতে সুবিধা হয় ছেলেকে নিয়ে। আর কি বলতো, গোটা জানলাটা থাকে, তো ছেলে জানলাটা মানে দেখে গোটার জানলাটাই পাবে আর কি, দেখে আনন্দ পাবে, তো সেই কারণে আর কি আমি এই সিটটা চয়েস করেছিলাম। তো এই যে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, একবারে একদম চার্জ ছিল না, তো আমি সেটাই দেখাচ্ছি। আমরা ছেলে তখনও ঘুমাচ্ছেন, আমি কিন্তু তখনই ঘুম থেকে উঠলাম, বাইরেটা কিন্তু সন্ধে লেগে গেছে। তো হাজব্যান্ড বাইরে একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তো সেখান থেকে নেমে এই কোল্ড কফিটা এনেছিল, তো এনে আমাকে ডাকলো আর কি। তারপর লাইটটা জ্বালালাম, নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা কোল্ড কফিটা খেলাম। তারপর দেখো রাত 9:30 বাজছিল, তখন রাত্রেবেলায় ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম সেরেল্যাক। তারপরে দেখো এটা রাত্রেবেলায়, হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে নিজের জায়গায়, কারণ ও যখন আমি বিকেলে ঘুমাচ্ছিলাম তখন ও জেগেছিল, ছেলেকে পাহারা দিচ্ছিল, আর ছেলেও ঘুমাচ্ছিল, তাও দেখে রাখছিল আর কি, যদি উঠে যায় আমি তো ওই দিকে ঘুমাই আর কি তখন। তো তারপরে এখন হাজব্যান্ড ঘুমাচ্ছে আর আমি ছেলেকে পাহারা দিচ্ছি রাত্রেবেলায়। ওই দেখো চুপচাপ বসে বসে খেলছে ওর খেলনাগুলো নিয়ে, তারপরে কার্টুন দেখছে মাঝে মাঝে, বাইরে যখন জানলা দিয়ে আলো আসছে, যখন স্টেশনগুলো আসছে তখন খুব আনন্দ পাচ্ছে। আর আমি এখানে শুয়ে আছি, এই দেখো দাঁড়িয়ে আছে, একটা স্টেশন এসছে বাইরে, আলো জ্বলে উঠেছে আর খুব আনন্দ পেয়েছে। আর এসি তো মানে খুব ঠান্ডা আসছিলো, সেই জন্য ওকে টুপি জুতো সব কিছু পরিয়ে দিয়েছিলাম, ফুল জামা ফুল প্যান্ট। তো দেখো এটা তখন রাত 2:40 বাজছে, আমরা তখন স্টেশনে নামলাম, আমার উজ্জয়নে নামলাম স্টেশনে। তারপরে দেখো এখানে অটো করে নিচ্ছি, তো এখানে না উজ্জয়নে নেমে অটোওয়ালাগুলো এই ট্রেনের সামনেই দাঁড়িয়ে থাকবে, তারাই তোমাদেরকে ওখান থেকে নিয়ে আসবে। তো তারপরে দেখো আমরা এটা চলে এসেছি উজ্জয়ন স্টেশন থেকে। কোনো হোটেল মানে হোটেল খুঁজছিলাম আর কি, তো হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই অটো দাদাটা অনেক ভালো, মানে 4-5টা হোটেল আমাদেরকে দেখিয়েছিল। তো তারপরে আমরা একটা হোটেল পছন্দ হয়েছিল মোটামুটি, আর বেশিরভাগ হোটেল কী বলতো মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো, মানে আর জায়গা ছিল না আর কি, রুম ছিল না খালি, কেননা সেদিনটা শনিবার ছিল, তো শনিবার রাত, পরের দিনটা রবিবার ছিল। আমরা তো ভোরবেলায় এসেছি, মানে 2:40, তো আস্তে আস্তে আমাদের 3:30 বেজে গেছিলো। তো এই দেখো 3-4টে হোটেল মানে না ভালো লেগে এই হোটেলটা নিয়েছিলাম। দেখো রাত্রেবেলাতে আমরা তখন 3:30, 4:45 বাজছে, তখন আমরা ক্লান্ত হয়ে হোটেল রুমে শুয়ে পড়েছি, ছেলেকেও শুয়ে দিয়েছিলাম, এসিটা চালিয়ে ফ্যানটা চালিয়ে একসাথে চালিয়ে, প্রচণ্ড গরম করছিল আর কি, সেই জন্য চুপচাপ শুয়ে পড়েছি। চলো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী